আমাদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, যে উনি কৌমির হুজুর, উনি আলিয়ার হুজুর, উনি মিলাদ পড়ে, উনি পড়ে না, উনি কবর জিয়ারত করে, ওরা করে না, মেয়ের পড়ে, জানাজার পড়ে, এরা দোয়া করে, এরা করে না, এই সমস্ত আছে না নাই? এগুলো ফরজ কোনো বিষয়? জোরে বলেন না কেন? মাস্তাহাব, নফল বিষয়, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো, যেহেতু আমরা কালিমা এক, নামাজ 5 ওয়াক্ত প্রত্যেকের উপর ফরজ, ইসলামের বিধিবিধান হালাল হারাম প্রত্যেকের উপর সমান না আলাদা আলাদা? সমান কি সমান না? আজকে আমাদের মধ্যে ফেরকা, আমাদের মধ্যে মস্তকের দ্বিধাদ্বন্দ্ব, আহলে হাদিস লা মাযহাবিরা মুসলমানদের ঈমান নিয়ে চলে যাচ্ছে, আমরা সেদিকে লক্ষ্য করি না, ঠিক না বেটি? এখন আর এই সময় নাই যে জাল্লিন দোয়াল্লিন নিয়ে মারামারি, এখন আর নাই। মিলাদ কিয়াম নিয়ে মারামারি এখন আর নাই। যেখানে মিলাদ হবে আমরা পড়ব, যেখানে নাই সেখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করব না, ঠিক না বেটি? আমার কথায় কি খারাপ লাগতেছে আপনাদের? ঐক্য, জাতির ঐক্যের প্রয়োজন, মুসলমানদের ঐক্যের প্রয়োজন। আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, প্রতিদিন শত শত মুসলমানরা জীবন দিতেছে, ঠিক না বেটি? আমরা গড়ে বসে আলু পরোটা খাচ্ছি, মুরগির রান খাচ্ছি, আর আমাদের মুসলমান ভাই বোন শিশুদেরকে নির্দ্বিধায় হত্যা করতেছে, আবার তারা মানবতার গান ফেরিওয়ালা বলতেছে, ঠিক না বেটি? আসলে সমস্যা মূলে তাদের কোনো, মুসলমানদের কোনো এক পক্ষের সাথে তাদের দ্বন্দ্ব না, তারা পুরো মুসলিম জাতির উপর তাদের দ্বন্দ্ব। মুসলিম, মুসলমান, ইসলামকে ডুবাতে তাদের পরিকল্পনা, ঠিক না বেটি? আজকে মনে করতেছেন যে ফিলিস্তিন মার খাচ্ছে, আমার কি, আমরা তো ভালো আছি, ঠিক না বেটি? এরকম চিন্তা না। আজকে মুসলমানদের ঐক্যের প্রয়োজন। এজন্য আমার আপনার নবী সাইয়্যিদুনা শাফিউনা হাবিবুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছরের জীবনীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 23 বছরের দাওয়াতি তাবলীগের কাজ করেছেন, এটা আমার আপনার জন্য, প্রত্যেকটা মুসলমানদের জন্য মডেল এবং আদর্শ, ঠিক না বেটি? আল্লাহর রাসূলের জীবন আদর্শকে আমাদেরকে ফলো করা লাগবে কি লাগবে না? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান, কিন্তু আমরা ফলো করি ওয়েস্টার্ন কালচার, পশ্চিমাদেরকে। আমাদের ফলো করার কথা ছিল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, উসমানদেরকে, কিন্তু আজকে আমরা ফলো করতেছি ওয়েস্টার্ন কালচার অথবা আমাদের পাশের দেশের ইন্ডিয়ান কালচারগুলা, ঠিক না বেটি? এগুলা কথার প্রয়োজন আছে না নাই? যার গড়ে যাবেন, মৌলভী সাহেবের গড়ে গেলেও দেখবেন ডিসলাইন আছে, আর চলতেছে ইন্ডিয়ান সিরিয়াল, ঠিক না বেটি? আজকে আমাদের সন্তানরা ইসলামিক কালচার কিভাবে পাবে? ছোট থেকে সে তো ওয়েস্টার্ন কালচারে বড় হইতেছে। কষ্ট লাগে আমার তাজপুর, আমার গোয়ালা বাজারে আমার যুবক ভাইয়েরা যখন শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট যেটাকে আমরা বলি, হাফ প্যান্ট পরে যখন আমার মুসলমান যুবকরা রাস্তায় বের হয়, মার্কেটে বের হয়, তার ফরজ তরক হচ্ছে। উলামায়ে কেরাম যারা আমাদের দেখলে বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে, বোঝানোর কোনো ভাষা নাই। কারণ কি? যে পড়তেছে তার তো গুনাহ হইতেছে, যে দেখলো তার কি গুনাহ হয় না? মানে কথা বলেন না কেন? আমি দেখলাম, আমারও গুনাহ হচ্ছে। এজন্য এরকম ওয়াজ মাহফিলের, তাফসীর মাহফিলের প্রয়োজন, ঠিক না বেঠিক? আমাদের যুব সমাজদেরকে, আমাদের যুব সমাজকে এই মেসেজ আমাদেরকে দিতে হবে, এই ওয়েস্টার্ন কালচার কোনো মুসলমানের কালচার না, পশ্চিমা কালচার কোনো ইসলামপন্থী মানুষের কালচার হতে পারে না। আমাদের কালচার হলো মদিনার কালচার, ঠিক না বেটি? বন্ধুরা আমার, যেহেতু কথা কম,
সময়ও কম, গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি কথা বলবো, যেহেতু আমি তিলাওয়াত করেছি। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ উলাইকা হুমুল মুফলিহুন। এখানে 4টা পয়েন্ট আছে। কয়টা? ফাল্লাযীনা আমানু, সর্বপ্রথম পয়েন্ট হলো মুসলমান হওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার নবীর উপর পরিপূর্ণভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সহ নবীর উপর পূর্ণ ঈমান না আনা হবে, ততক্ষণ ঈমানদার হতে পারবা না। এখন কথা হলো, নবীর উপর যদি পূর্ণ ঈমান আস্থা আপনার থাকে, আপনি যদি মনে করেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তাহলে নবীর উত্তরসূরি, নবীকে আপনার আদর্শ বানানি লাগবে কি লাগবে না? লাগবে। আমার যে কথার মধ্যে ছিলাম, আজকে আমার যুব সমাজের ভাইয়েরা হাফ প্যান্ট পরতেছে, চুলের কাটিং ওয়েস্টার্ন অথবা ইন্ডিয়ান কোনো নায়ক অথবা কোনো খেলোয়াড়ের, কিন্তু হওয়ার কথা ছিল কার? জুড়ে বলেন কার? নবীর কাটিং না আর কারো? মুসলমানদের সবচাইতে কলিজা, মুসলমান একজন মুসলমানের সবচাইতে মহব্বত এবং ভালোবাসার যে জিনিস, সেটা হলো তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেন? আল্লাহ বলেছেন ঈমানদার হওয়া যাবে না যতক্ষণ না আমার নবীর উপর পরিপূর্ণভাবে ঈমান না আনতেছ, ততক্ষণ ঈমানদার হওয়া যাবে না। আর আমার নবী কি বলেন? নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাতা পিতার চাইতে, তোমাদের সন্তান সন্তানাদির চাইতে, তোমাদের স্ত্রী পুত্র সম্পদ যা তোমাদের প্রিয়, এমনকি তোমাদের প্রাণের চাইতে আমি নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। তাহলে ঈমানদার হওয়া যাবে না, জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে কাকে? দূরে বলেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি আমাদের জীবনের চাইতে নবীকে ভালো না বাসি ঈমানদার হওয়া যায় না, তাহলে আমাদের আদর্শ হওয়া উচিত নবীজি, ঠিক না বেঠিক? আমাদের চুল হবে নবীজির চুলের মতো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেভাবে চুল রেখেছেন আমরাও সেভাবে রাখবো, এটা সুন্নাত। আর নবীজি দাড়ি রেখেছেন আর আমরা শেভ করবো, এটা সুন্নাত, ঠিক না? জি, আপনি শেভ করেন আবার বলেন নবীজির জন্য জীবন দিবেন, শেভ করেন আবার বলেন আশিকে রাসূলুল্লাহ, ঠিক কি না? এটা কি মানা যায়? কারণ আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, যে 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 জাতির অনুসরণ করে সে ওই জাতির বলে গণ্য হয়। তাহলে আমরা যদি নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি মনে করি, নবীর উম্মত হিসেবে যদি আমরা পরিচয় দেই, তাহলে আমাদের আদর্শ হওয়া উচিত মদিনার আদর্শ, ঠিক না বেটি? কিন্তু আমরা বলে আশিকে রাসূলুল্লাহ আর ইবাই তুতাওয়াই দিয়ে একটাও নাই। ওইলুনি খতায় আর খাজে মিল আছে নি? যার খতায় আর খাজে মিল নাই, ইসলামের পরিভাষায় তাকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? আমার কথাটা কঠিনভাবে নিবেন না, কঠিনভাবে নিবেন না, কারণ আমি বলতেছি কোরআন হাদিস থেকে। যার কথায় কাজে মিল নাই, হাদিসে নবীজি বলেছেন, তার পরিচয় দিয়েছেন সে মুনাফিক। তাহলে নবীকে যদি ভালোবাসেন, তাহলে নবীর প্রতিটা সুন্নতকেও ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো ওই ব্যক্তিকে আমি জান্নাতে, তাকে সারা আমি জান্নাতে যাব না, অর্থাৎ সে আমার সাথে জান্নাতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কিনা?
জুড়ে বলেন চাই কিনা? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, পড়ি আমিন। দুস্থ আমার, বুজুর্গ আমার কথায় কেউ মাইন্ড করবেন না। আমি বলতেছি আমার কোনো কথা না, কোরআন হাদিসের কথা। আসুন এখন আল্লাহ কোরআনে বলতেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, হে দুনিয়ার মানুষেরা তোমরা অনুকরণ করো আল্লাহ এবং তার রাসূলের। কার অনুসরণ? আমরা অনুসরণ করব কার? জুড়ে বলেন কার? আল্লাহ এবং তার রাসূলের। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ বলেন নবী হে আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন তোমরা অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলের। যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো লাআল্লাকুম তুরহামুন, তবে আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু এক আয়াত না, কোরআনুল কারীমের মধ্যে এরকম অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আবার কোন এক আয়াতের ভিতরে আবার আল্লাহ শুধু বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ যদি করো, রাসূলের অনুসরণ হলো আল্লাহর অনুসরণ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তো কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, ফাত্তাবিউনি তারা যেন আমি নবীর অনুসরণ করে। কার অনুসরণ? নবীর অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আর যদি নবীর অনুসরণ করে, নবীর অনুসরণের মাধ্যমে সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ। আর যদি কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো পথ নাই, বাইপাস আর কোনো রাস্তা নাই। সুন্নতে নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ হয়। কেউ যদি সুন্নতে নবীর অনুসরণ ছাড়া বাইপাসে আল্লাহকে চায়, পাওয়ার কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ তো আমাদের উপর ফরজ করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, ফাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে কার উপর? নবীর উপর। নবীর উপর পরিপূর্ণ ঈমান আনা। যেমন এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে প্রত্যেকেই কিন্তু গড অথবা আল্লাহ, কেউ ভগবান কেউ ঈশ্বর মানে কি মানে না। হিন্দুরাও দেখবেন উপরের দিকে হাত তুলে দেখায় ভগবান একজন আসমানও আসেন, কিন্তু শিরিক করার কারণে মুশরিক। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ধর্মের লোক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে তারা মুশরিক। ঠিক না বেঠিক? এর জন্য ঈমান কোথায়? ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কেউ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, নবীর উপর ঈমান আনে, তাহলে তার উপর ফরজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন যে রেখে গেছেন, দ্বীন আল ইসলাম, এই দ্বীন ইসলামকে সে অনুসরণ করা লাগবে, নতুবা মুসলমান হওয়ার কোনো সুযোগ। আমি আরো সহজ করে বলি, কেউ যদি ভগবান নাও মানে কিন্তু সে পূজা করে, পূজা মণ্ডপে যায়, সে হিন্দু হতে পারে। কেউ যদি গডকে নাও মানে কিন্তু সে যদি তাদের ধর্ম উপাসনালয় আছে সেই জায়গায় যাওয়া আসা করে উপাসনা করে, সে খ্রিস্টান হতে পারে। কেউ যদি সিনাগগে নাও যায়, সে ইহুদি হতে পারে। কিন্তু একমাত্র ইসলাম, মসজিদে সারা জীবনও যদি যায়, নামাজ যদি সারা জীবনও পড়ে, কিন্তু যদি বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন আমি মানি না, তাহলে মুসলমান হওয়ার কোনো সুযোগ আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? মুসলমান ধর্ম এমন এক ধর্ম, শুধুমাত্র ঈদগাহে গেলে
নামাজে গেলে শুধুমাত্র আপনি গরু খেয়ে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, পরিপূর্ণভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দুইটা জিনিস, কোরআন এবং সুন্নাহ। কি জোরে বলেন, দুইটা জিনিসের নাম কি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন এবং সুন্নাহর অনুসরণ অনুকরণের মাধ্যমে তার জীবনটা যদি গঠন করে তাহলে তাকেই বলা হয় সে মুসলমান। ঠিক না বেঠিক? কিন্তু কোরআন মানলেন, হাদিস মানলেন না, একটা মানলেন একটা ছাড়লেন, মুসলমান হওয়ার সুযোগ আছে? ইসলামের ভিত্তি কয়টা? বুনিয়াল ইসলাম আলা খামসা, কয়টা? পাঁচটা। এই পাঁচটা ভিত্তির উপর গোটা ফাউন্ডেশন, গোটা ইসলাম দাঁড়িয়ে আছে। কেউ যদি বলে আমি কালিমা মানলাম তবে নামাজ পড়বো না, নামাজ মানি না, আপনারা কি তাকে মুসলমান বলবেন? জোরে বলেন না কেন? বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রসুল বলে দিয়েছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে যে নামাজ টামাজ পড়ে লাভ নাই, ছেড়ে দিলাম, নামাজ পড়বো না, নবীজি বলেন ফাকাদ কাফার, ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। আমার কথা কি বুঝতেছেন? আপনি সুযোগ হইছে না, নামাজ ছেড়েছেন, আপনি পরের রক্তে নামাজ পড়েন, তওবা করেন, আল্লাহ সুযোগ আছে মাফ করতেও পারেন, কিন্তু যদি কেউ অস্বীকার করে কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানে মুফাসসালের ভিতরে কয়টা বিষয় আছে? 7টা। কয়টা? 7টা বিষয়ের উপর পরিপূর্ণভাবে ঈমান আনা লাগবে। কোনো একটাকে কেউ যদি অস্বীকার করে, বলে দুনিয়ার সব বিষয় মানলাম, পরকাল বলতে কিছু নাই, যেমন আমাদের নাস্তিক ভাইয়েরা বলে, নাস্তিক যারা এই জমিনে আছে না নাই, যারা আল্লাহ মানে না, রসুল মানে না, তারা বলে যে এই দুনিয়াতে যা ইচ্ছা করে নাও, কোনো সমস্যা নাই, পরকাল বলতে কিছু আছে না নাই, এই জমিনে আছে না নাই। এই পরকাল যারা মানে না, কিন্তু ইমানে মুফাসসালের ভিতরে আছে না নাই পরকাল? জোরে বলেন না, আছে না নাই? কেউ যদি পরকাল অস্বীকার করে বাকি সব মানলেও সে ইমানদার হতে পারবে না। এজন্য দেখুন, ইসলামটা এবং অনেক সুন্দর সাবলীল একটা ধর্ম। এই ইসলামটা পরিপূর্ণভাবে নবীর অনুসরণের মাধ্যমে মুসলমানের পরিচয়। অর্থাৎ কেউ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে এবং নবীকে অনুকরণের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তার জীবনে বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্মান দুনিয়া আখিরাতে এত বাড়িয়ে দেন, আমার নবী বলেন ওই উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখেন নবীর সুন্নাতের মধ্যে এত গুরুত্ব। আল্লাহর রাসূল বলেছেন আখিরি জামানায় যখন সুন্নতগুলা উঠে যাবে, দেখেন আজকাল যারা বিয়ে শাদিতে যান, কেউ যদি প্লেট ফুসিয়া খায়, আমরা কই জীবনে মনে খাইছে না, মতন না কেন জীবনে খাইছে না, দেখরা নাকি যা ফুসা ফুসের আখতা ফাইছে তোর লাগি। কিন্তু প্লেট ফুসিয়া খাওয়া নবীর সুন্নত না সুন্নত নাই? শুধু সুন্নত না, আমার নবী বলেছেন এই যে মুসিয়া খাওয়া, এটা হচ্ছে একটা দাওয়া মানুষের জন্য। এটা কি দাওয়া? বুঝেন তো, ঔষধ। ঔষধ। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, এক মুসলমান আরেক মুসলমানের জুটা খাবার খাওয়া, এটাও একটা ঔষধ। কিন্তু আজকে দেখবেন বাবার খাবার ছেলে খায় না। ঠিক না বেটি? গ্লাসে পানি খাইছে বাবা, কিন্তু ছেলে বলে না বাবার অনেক বেমার আছে, আমার হয়ে যাব। কিন্তু আল্লাহ রসুলের হাদিস, একজনের জুটা খাবার আরেকজনের জন্য দাওয়া, শিফা। সুবহানাল্লাহ পড়েন। পিয়ারে হাজিরিন, এগুলো নবীর সুন্নত, কিন্তু এগুলো আছে না উঠে যাচ্ছে? জোরে বলেন, উঠে যাচ্ছে কিনা? কিন্তু আমার আপনার নবী বলেছেন আমার একটি সুন্নত যেগুলা সমাজ থেকে উঠে যাচ্ছে, এই সুন্নতটা কেউ মানতে চায় না, এরকম একটা সুন্নতের আমল যদি আমার কোন উম্মত করে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে।
এত আসতে 100 শহীদ বুঝেননি আপনারা? যারা যুদ্ধ করে তাদের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন। যুদ্ধ করে যেমন 5 তারিখ অনেকে জীবন দিয়েছেন, আমাদের ভাইরা, অনেক ছাত্ররা জীবন দিয়েছে কিনা, আবু সাইদ, মুগ্ধ, এরা জীবন দিয়েছে, ঠিক কিনা? এই জীবনটা এই মাটির জন্য, শুধুমাত্র ইসলামের জন্য জীবন দিলে শহীদ না, যারা মাটির জন্য, দেশের জন্য জীবন দেয় তারাও শহীদ। ন্যায়ের উপর থেকে, অন্যায় ভাবে না, ন্যায়ের উপর থেকে কেউ যদি দেশের জন্য জীবন দেয়, কেউ যদি তার মাটি রক্ষার্থে জীবন দেয়, তার ভূমি রক্ষার জন্য জীবন দেয়, মসজিদ মাদ্রাসা রক্ষার্থে জীবন দেয়, তারাও শহীদ। সুবহানাল্লাহ পড়ে। এরকম 100 শহীদের সওয়াব পাওয়া যায় নবীর একটা সুন্নত পালন করলে। সুবহানাল্লাহ। আজকে দাড়ি রাখলে আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, দাড়িওয়ালাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়। কিছুদিন আগে হয়েছে কিনা জুড়ে বলেন না কেন? দেখলেই দাড়িওয়ালা বলে না এরা জামাতি, জঙ্গি, ঠিক না বেঠিক? প্যারে হাজিরিন, দুঃখজনক হলেও সত্য, এই 90% মুসলমানের দেশে মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। কিন্তু এই দাড়িটা আমার নবীর সুন্নত, আমরা কি ছেড়ে দিয়েছিলাম নাকি? জেল জুলুমের বই আমরা দাড়ি কেটে ফেলেছি? না, আমরা বলেছি আমরা দাড়ি রেখেছি নবীর সুন্নত। আমাকে জঙ্গি বলো, মৌলবাদী বলো, আরো কিছু বলো, আমার কোনো দুঃখ নাই। কারণ যদি কামলিওয়ালা নবীজির নজরে করম আমার উপর পড়ে যায়, কিয়ামতের দিন এই দাড়ির উসিলায় যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কুবরার মালিক নবী হবেন, আমাকে আপনাকে নবী শাফাআত করবেন। যদি নবীজির একটা সুন্নতের উসিলায় কিয়ামতের দিন আমাকে আপনাকে নবীজি শাফাআত করে, এই দুনিয়ায় আমি জঙ্গি হলেও আমার কোনো দুঃখ, জোরে বলেন না কেন, কোনো দুঃখ আছে? 1000 বার জঙ্গি হতে রাজি যদি কিয়ামতের দিন নবীর শাফাআত আমরা পাই, ঠিক না বেটি? বন্ধুরা আমার, সময় খুবই কম। আমার আয়াত, তিলাওয়াতকৃত আয়াত, আল্লাহর রাসূলের সম্পর্কে নবী আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু, ঈমান আনা লাগবে নবীর উপর, ঠিক না বেটি? কেমন ঈমান? পরিপূর্ণভাবে নবীর গুণাবলী সহ, অর্থাৎ নবীর অনুকরণের মাধ্যমে আপনার জীবন ব্যবস্থা হবে নবীর আদর্শ মোতাবেক, আপনার জীবন ব্যবস্থা হবে সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক, আপনার জীবন ব্যবস্থা হবে হক্কানি উলামায়ে কেরামের অনুকরণের মাধ্যমে। কোন পশ্চিমা কালচার, ওয়েস্টার্ন কালচার, ইউএসএ, ইউকে আমরা যাওয়ার জন্য পাগল। প্যারে হাজিরিন, মনে করি লন্ডন আমেরিকা গেলেই আমাদের জীবন সার্থক, আমাদের সন্তানের জীবন উজ্জ্বল হয়ে যাবে। এরকম বাবা যাবে না। যেতে পারবেন লন্ডন আমেরিকা, আপনার যদি ইচ্ছা থাকে যাওয়ার যান, কিন্তু আপনার উদ্দেশ্য যদি এটা থাকে আমি লন্ডন আমেরিকায় খ্রিস্টানদের মধ্যে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত হব, মুসলমানদের কালেমার আওয়াজ পশ্চিমায় পৌঁছে দেব, এই শুধুমাত্র এইটা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার প্রতিটা কদমে কদমে সওয়াব আছে না নাই? আপনার রুজির মধ্যে বরকত আছে না নাই? উদ্দেশ্য এটা হতে হবে। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ বলেছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু, 2 নম্বরে আল্লাহ বলেছেন ঈমান আনার পরে 2 নম্বর কাজ হলো আমার নবীকে সাহায্য করা। কি করা? দূরে আমার নবীকে সম্মান করা। ওয়া আযযারু মানে হলো সম্মান, রেসপেক্ট করা লাগবে। কাকে? এজন্য দেখেন আমরা একজন আরেকজনকে, আমি ওনাকে নাকি সালাম ভাই, আমাকে উনি হাবিব ভাই ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এমন কোন সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে আপনারা বলতে পারবেন না আমার নবীকে মুহাম্মদ বলে সম্বোধন করেছেন না, আমার আল্লাহ নিষেধ করেছেন। যারা রওজায় থারে গেছেন নবীজির রওজায়, এই আয়াতটা লেখা আছে না নাই? সূরা হুজরাতের আয়াত আছে না নাই? প্যারে হাজিরিন, আমার আপনার নাম যেভাবে একে অন্যকে ডাক দেই, আমার আল্লাহ নিষেধ করেছেন আমার নবীকে এভাবে ডাক দেওয়া যাবে না। আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমার নবীকে সম্বোধন করতে হবে সম্মানের সহিত, নবীকে ইজ্জত করা লাগবে যদি আপনি নবীর উম্মত হয়ে থাকেন। সাহাবায়ে কেরামরা নবীকে সম্মান করেছেন কিনা? সে সময় শেষ। 2 নাম্বার। 3 নাম্বার হলো
ওয়া নাসরু। 3 নম্বর বিষয় আল্লাহ বলেছেন আপনি ঈমান এনেছেন পরিপূর্ণভাবে, এবার নবীকে সম্মান করতেছেন, এখন নবীকে সাহায্য করা লাগবে। কি করা লাগবে? সাহায্য কিভাবে? নবীকে তো আমরা দেখলামই না, নবীকে আমরা দেখিও নাই, পাইও নাই, তাহলে নবীকে সাহায্য করব কেমনে? এই আয়াতের তাফসিরের মধ্যে জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরাম হযরত ইবনে আব্বাস, আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের চাচাতো ভাই, যাকে আল্লাহর রাসূল বলেছেন রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন নবীকে সাহায্য করার কয়েকটা নমুনা আছে। আমরা যারা সাহাবায়ে কেরাম নবীকে পেয়েছি, আমরা আমাদের জীবন দিয়েও নবীর ইসলামের জন্য জীবন দিয়েছি, নবীকে সাহায্য করেছি। কিয়ামত পর্যন্ত এক গুরু মুসলমান ইমানদার আসবে ইসলামের দুর্দিনে, যখন ইসলাম নিয়ে কটাক্ষ করা হবে, আমার নবীর ইজ্জত নিয়ে যারা কটাক্ষ করবে এক গুরু মুসলমান, কিয়ামত পর্যন্ত ইমানদার তারা থাকবে। নবীর উপর কোনো হামলা হলে, নবীর ইজ্জতের উপর কোনো হামলা হলে, ইসলামকে কেউ কটুকতা বললে তারা ময়দানে নেমে জীবন দিয়ে দিবে। ঠিক না বেটি? আছে না নাই? আপনারা জীবন দিতে পারবেন না নবীর জন্য? আল্লাহ যেন কবুল করেন, পড়ে আমিন। প্যারে হাজিরিন, আল্লাহর রসুলের রেখে যাওয়া ইসলাম, কিয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবেন না। উলামায়ে কেরামরা আল্লাহর রসুলের ওয়ারিস, আল্লাহর রসুলের উত্তরসূরি। উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আল্লাহর রসুলের রেখে যাওয়া ইসলামকে তারা প্রচার প্রসারের মাধ্যমে, দাওয়াত তাবলীগের মাধ্যমে মানুষের কাছে ছড়াইয়া দিবে কিনা। এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দুইটা জিনিস কোরআন এবং হাদিস রেখে গেছেন, এই কোরআনের কাজ চলতেছে কিনা। আজকের এই মাহফিল হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কোরআনুল কারীমের তাফসির হবে, ঠিক কিনা? আল্লাহর রসুল যেখানে নাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি উলামায়ে কেরামগণ কোরআনের তাফসিরগুলা রসুলের উম্মত জনসাধারণের কাছে পৌঁছে দিতেছেন। এটা রসুলের কাজ ছিল, কিন্তু করতেছেন উলামায়ে কেরামরা। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, এই যে কাজগুলা, এটা হচ্ছে আল্লাহর রসুলের রেখে যাওয়া কাজ, এটা রসুলকে সাহায্য করা। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআ। শেষ কথা হলো, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর রসুলের সাথে যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনকে অনুকরণ করতে হবে, কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি তাই করেন তাহলে তারাই হবে সফল কাম। আল্লাহ যেন আমাদেরকে নবীর উত্তরসূরি হিসেবে কবুল করেন, আমাদেরকে সফলতা দান করেন, ইসলাম ও মুসলমানকে কবুল করেন, আজকের এই মাহফিলকে যেন কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।